কবি কাজী নজরুল ইসলাম তার বিদ্রোহী কবিতার চরণে তিনি লিখেছেন, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আরব অঞ্চলে যাযাবর জাতি বেদুইনদের কথা শুনলেই সবার মনে হয় যেন চলে যায় এক রোমান্টিক কল্পনায়, যেখানে মরুভূমির তপ্ত বালির উপর দিয়ে হাতে অস্ত্র নিয়ে ঘোড়ার উপরে চড়ে টকবক করে ছুটে চলছে এক যোদ্ধা। অন্তত প্রায় কবি সাহিত্যদের পক্ষিতে বারবারই এই রোমাঞ্চকর অভিযানের কথা ভেসে ওঠে। তবে আরবের গোত্রভিত্তিক বেদুইন সম্প্রদায় শুধু যে এই রোমাঞ্চকর অভিযান করেই বেড়ায় তা না। রোমাঞ্চকর অভিযানের পাশাপাশি যাদের জীবনে রয়েছে দুঃখ, কষ্ট, সুখ, কান্না, বিশেষ করে জীবনে তাগিদে বেঁচে থাকার লড়াই। জীবিকা তথা মরুভূমিতে শুষ্ক বালির উপর দিয়ে দুবেলা খাদ্য সংগ্রহের অনেকটাই তাদের কঠিন হয়ে পড়ে। চলুন আজ মরুভূমির এই প্রস্তর কঠিন সম্প্রদায় সম্পর্কে কিছু জেনে নেই। বেদুইন মূলত আরবের উপদ্বীপ, বর্তমান ইয়েমেন, আরব আমিরাত, মধ্যপ্রাচ্যের উত্তর আফ্রিকা এইসব অঞ্চল ছাড়িয়ে ছিটিয়ে থাকা যাযাবর অধিবাসী। গোত্রভিত্তিক অভিযানের এই সম্প্রদায় নিজেদেরকে প্রকৃত আরব দাবি করে নিজেদেরকে অধিবাহিত করেছে। হিয়ার্স অফ গ্লোরি তথা গৌরবের উত্তরাধিকারী হিসেবে আরবের অনেক অধিবাসীর কাছেই বেদুইনরা রোমাঞ্চকর স্বাধীনতা এবং স্বাধীন চেতনার জীবনের প্রতীক হিসেবে পরিচিত। কিন্তু জীবন এত সহজ নয়। ব্রিটিশ ভ্রমণ লেখক উইলফ্রেড থ্রিসিঙ্গার তার জীবনের একটি বড় সময় বেদুইনদের সাথে কাটিয়ে তিনি লিখেছেন, বেদুইনদের জীবন কঠিন এবং ক্ষমাহীন। সবসময় ক্ষুধা ও তৃষ্ণার পরিপূর্ণ এক বেদুইন পশুপালক মরুভূমির মাঝে থাকে। বেদুইন শব্দের অর্থ মরুভূমির মানুষ। বেদুইন শব্দটি এসেছে আরবি শব্দের বেদু থেকে। এই শব্দ দ্বারা মরুভূমির স্থায়ী বাসিন্দা যেমন কৃষক, যাযাবরদের মধ্যে পার্থক্য করা হতো। বেদুইনরা অন্য পেশার মানুষের মতো এক স্থানে বসবাস না করে যাযাবর হিসেবে বসবাস করত। মূলত তারা উট, ভেড়া, ছাগল চড়াতো। সেখানে তারা তাদের পোষা প্রাণীদের জন্য দরকারি খড়, ঘাসের সন্ধান পেলে সেখানে পশু পাখিদের নিয়ে বসবাস করত। বেদুইনরা একসময় দ্য হলি ল্যান্ড অর্থাৎ বর্তমান ইসরায়েল ও ফিলিস্তিনের অধিবাসী ছিল। বাইবেলে তাদের উল্লেখ করা যায় যে তাদের জীবনযাত্রা মধ্যপ্রাচ্যে তেল আবিষ্কৃত হওয়ার আগ পর্যন্ত বলতে গেলে বাইবেল বর্ণিতর আকারেই ছিল। তবে বেদুইনরা ছিল মূলত প্যাগান বা প্রকৃতি পূজারী। বর্তমানে নানা ধর্মের ন্যায় তারা মূর্তি পূজা করত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে ইসলাম প্রচারের আরম্ভ শুরু করলে বেদুইনদের অনেক গোত্র দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। মূলত সে সময় থেকেই বেদুইনরা সুন্নি মুসলিম। তবে খ্রিস্ট ধর্ম পালন করে এমন কিছু বেদুইন গোত্র রয়েছে যে মিশরের দক্ষিণ সিনাই ও লিবিয়াতে বসবাস করত কিছু বেদুইন, যাদের ভিতর সুফি মতবাদের প্রভাব রয়েছে। হাজার হাজার বছর ধরে বেদুইনরা পশু পাখি পালন করে চলছে। এসব পশু তারা অন্যান্য পেশাজীবী মানুষদের কাছে বিক্রি করত। উট, ঘোড়া, গাধা, মালবিহীন প্রাণী, ভেড়া, ছাগল খাদ্য, উলের পোশাক তৈরি করে আসতো। তৎকালীন ব্যবসা বাণিজ্যের অনেকটাই বেদুইনদের উপর নির্ভর করত, কারণ এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মালামাল পরিবহনের জন্য বেদুইনদের উপর নির্ভর করতে হতো। বেদুইনরা এসব মালামাল তাদের জন্য কাজ করে থাকতো। এরা মরুভূমির মধ্যে দেখিয়ে নিত যে নিরাপত্তা দিতে বেদুইনদের বসবাস অনেকটাই কার্যকারী। বেদুইনদের খাদ্য তালিকা খুবই সাধারণ। বলতে গেলে তারা খেজুরের রস, খেজুর সারা বছর খাদ্য সংগ্রহ করে বেড়ায়, এমনকি খেজুর শুকিয়ে বিভিন্ন খাবার তৈরি করে খায়। তবে বেদুইনদের প্রধান খাবার ছিল রুটি, দই এবং দুধ। বিভিন্ন রকমের মাংস, মাঝে মাঝে তারা ভাতও খেয়ে থাকে, তবে সেটা উৎসব বা কোনো বিশেষ উপলক্ষে। তারা ছাগলের মাংস ও চাল একসাথে রান্না করে খেতে পছন্দ করে, যেটা অনেকটাই বিরিয়ানির মতো। সকলের নাস্তায় সাধারণত দই, রুটি এবং কফি থাকে। বেদুইনদের রুটি অনেকটাই আমাদের দেশের তৈরি চা পাতি রুটির মতোই। আটা দিয়ে খামকির মতন তৈরি করে বিশেষ আকৃতির গোল করে রাখা হয়। এরপরে গম্বুজ প্রকৃতির ধাতব না থাকলে মূলত রুটি বেদুইনদের প্রত্যেক খাদ্য। কফি বেদুইনদের এক উল্লেখযোগ্য করার মতন ঐতিহ্য। বেদুইনরা দিনে দিনে একটি বড় সময় জুড়ে কফি পান করেন। আসলে মরুভূমির ভিতরে বিনোদনের কোনো ব্যবস্থা না থাকার কারণে কফি পান করা বা বিনোদনের একটি উৎসবও বটে।
তবে বেদুইনরা ঘন ঘন দানাদার কফি পান করে থাকে, যার জন্য এলাচ ও আদার শিকড় থাকে। এইগুলো সব পাত্রে ফুটিয়ে তৈরি করা হয়। বেদুইনরা সংস্কৃতিতে অতিথি এলে তাদের এই কফি ও খেজুরের রস পরিবেশন করে স্বাগত জানায়। বেদুইনরা নিজেদের এসব উৎসব কফি উৎপাদন করে থাকে। বকশিস বা উপকৌটন হিসেবে তারা একে অন্যের সাথে কফির বীজ দিয়ে থাকে। বেদুইনদের প্রতিশোধ তথা আরবের যুদ্ধ বিগ্রহ। বেদুইনরা বেশ কলাবরহণ পরিচিত। মরুভূমির চরম প্রতিকূলের পরিবেশে তাদের চিন্তকে সেভাবে গড়ে তুলেছে। আগের দিনে এক গোত্রের আর এক গোত্রকে আক্রমণ করত। পানি জলের উৎস যেমন কুয়া জলধারে দখল নিতে, এছাড়া পানি পালিত পশু পাখির জন্য চরমভাবে দখল করতে দিয়ে এমন যুদ্ধ হতো। বেদুইনরা নিজেরা বেশ একত্রিত ছিল, সবাই কঠোর নিয়ম মেনে চলত, যেখানে পরিবারের গুরুত্ব সবচেয়ে বেশি। কোনো হত্যাকাণ্ড হলে সেখানে প্রতিশোধ নেয়াকে তারা বেশি গুরুত্ব দিত। রক্তের বদলে রক্ত, এটাই ছিল তাদের মূল অস্ত্র। কোনো পরিবার কেউ নিহত হলে পরিবারের 5 জন ভাই বা চাচাতো ভাইদের দায়িত্ব খুনিকে খুঁজে বের করে হত্যা করা। যদি খুনিকে খুঁজে না পাওয়া যায় তবে বেদুইন প্রথা অনুযায়ী খুনির পরিবারের অন্য কোনো পরিবার সদস্যকে হত্যা করা হবে। বহু শতাব্দী আগে এই কিছু বেদুইন গোত্রের জন্য হজ কাফেলগুলোকে আক্রমণ করা হলেও স্বাভাবিক ঘটনা ছিল। 1757 সালে বনি সাকর গোত্রের কাদান ও ফাইজের নেতৃত্বে বেদুইন দল একটি হজ কাফেলাকে আক্রমণ করলে প্রায় 20,000 হজ যাত্রী মারা যায়। ইসরায়েল সেনাবাহিনী 2 বেদুইন সৈনিক সীমান্তে অভিযানরত চালায়। বেদুইনরা মূলত নড়িন ক্ষেত্র সম্পর্কে অবগত। মরুভূমির বালির সামান্য অচেনা আচর ও দৃষ্টিভঙ্গি এড়ায় না। হাজার হাজার বছর ধরে তারা দক্ষতা এবং বেদুইন প্রবৃত্তি মিশে গেছে। ঠিক দক্ষতাকে কাজে লাগে ইসরায়েলি সেনাবাহিনী বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র সীমান্ত পাহারার দায়িত্ব রয়েছে। বিশেষত মুসলিম বেদুইনরা ইসরায়েলি সেনাবাহিনীর বেদুইন ট্র্যাকিং ইউনিট নামের এই শাখায় আরব বেদুইনরা বহু বছর ধরে তাদের মিলিটারি সার্ভিস দিয়ে আসছে। মূলত শতাব্দীর মাঝামাঝিতে বেদুইনরা যাযাবর জীবন ছেড়ে দিতে থাকে। মধ্যপ্রাচ্যের এই গোত্রকে তেল আবিষ্কৃত হওয়ার পরে অর্থনৈতিক উন্নতি হওয়া এই মূল কারণ। বেদুইনদের সামান্য কিছু গোত্র বাদে স্থায়ী শহরের জীবন যোগ করে দিয়েছে, যেখানে শান ও শৌকত কিন্তু ঐতিহ্যরূপ এবং সাংস্কৃতিক ব্যাপারে তুলে ধরে রেখেছে। এখন মধ্যপ্রাচ্যের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ